অনেকেই শুনেছেন নিশ্চয়ই, কিন্তু একটা আস্ত নদী চুরি ডাকাতির কথা কখনো শুনেছেন কি? সেটাই চাক্ষুষ করাবো আপনাদের। পাহাড়ি নদীর গতিপথ ঘুরিয়ে আর্থ মুভার লাগিয়ে জমি মাফিয়াদের চর দখল। জি 24 ঘন্টায় খবর দেখানোর পর এলাকা পরিদর্শন পঞ্চায়েতের কর্তাদের। এবার প্রশ্ন হচ্ছে, প্রথমেই কেন বাধা দেওয়া হলো না? এ যেন খোদার ওপর খোদকারি। বিজলি নদীর গতিপথ পরিবর্তন করে নদীর চর দখল করা ছক জমি মাফিয়াদের। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের মিরজংলা সংসদ গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি খরস্রোতা নদী বিজলি। বর্ষা এলেই ফুলে ফেপে ওঠে এই নদী। শীতের খরা মরশুমে নদীর জল কমতেই নদীর চর বিক্রির ছক। আস্ত নদীর বুকেই আর্থ মুভার দিয়ে গর্ত করে গতিপথ পরিবর্তন করেছে জমি মাফিয়ারা। শুধু তাই নয়, সেখানে শুরু হয়ে গিয়েছে নির্মাণও। নদীর গতিপথ পরিবর্তন করাতে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। বর্ষা এলেই গ্রামে জল ঢুকে পড়ার শঙ্কা রয়েছে মত স্থানীয়দের। অথচ এই বিষয়ে কিছু জানতেনই না ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার জি 24 ঘন্টার থেকে খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তো ইরিগেশন আমরা এবং যারা প্রশাসনিক আরো কর্মকর্তা রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস, সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্টলি এটা রেট করা হবে এবং এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা অবশ্যই দেখা হবে, যদি আমাদের নকশালবাড়ি ব্লকের অধীনস্থ হয় আর কি। জি 24 ঘন্টার খবরে টনক নড়ে পঞ্চায়েতেরও। বুধবার সকালে ঘটনাস্থলে যান মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। এখনো অবধি গ্রাম পঞ্চায়েতে কোনো রকম কমপ্লেন করেনি। আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরে এখানে এসেছি এবং বাস্তব যেটা আমরা দেখতে পেলাম তাতে রিভার বেডের মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। রাতের অন্ধকারে জেসিবির মাধ্যমে কে বা কারা করেছে তার তদন্ত আমরা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। জমি মাফিয়াদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে মনিরাম অঞ্চলের মধ্যে সরকারি জমি যদি ভেবে থাকে তারা দখল করে বহিরাগতদের কাছে বিক্রি করে দিবে, আমরা সেটা হতে দিব না। মনিরাম গ্রাম পঞ্চায়েত এই ব্যাপারে খুবই তটস্থ এবং আমরা সেটা পুনরুদ্ধার করে গভর্নমেন্টের বোর্ড লাগিয়ে দেব। নদীর পাড় জমি দখল নিয়ে এর আগে একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। 1 বছর পেরিয়ে গেল, ছবি কিন্তু বদলালো না। প্রশাসনের নজরদারি কি বিন্দুমাত্র নেই? কার ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়ারা? আর্থ মুভার দিয়ে নদীর গতিপথ সরিয়ে নির্মাণ হয়ে গেল, অথচ কারও চোখে পড়ল না। প্রশাসন ঘুমিয়ে পড়লেও জি 24 ঘন্টা জেগে আছে। যেখানে অন্যায় সেখানেই হাজির আমাদের ক্যামেরায় প্রশান্ত বর্মনের সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।